নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার স্পেসিফিক পারসন কালকে রাত্রে আপনার সম্পর্কে ঠিক কী ধরনের কথাবার্তা ভাবছিলেন, অর্থাৎ আপনার স্পেসিফিক পারসনের লেট নাইট ফিলিংস কি আমরা এই মুহূর্তে জেনে নিতে চলেছি। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি ভেরি ভেরি গুড মর্নিং। আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এখানে আমরা দেখে নিতে চলেছি যে গতকাল রাত্রে আপনার স্পেসিফিক পারসন আপনার সম্পর্কে ঠিক কী ধরনের কথাবার্তা ভেবে চলেছিলেন। আর তার আগে আপনাদেরকে বলে রাখি, আপনারা নিজেরাও কিন্তু যে যার স্পেসিফিক পারসনকে অবশ্যই গুড মর্নিং জানাবেন, চোখ বন্ধ করে ওনার মুখটা মনে করে অবশ্যই ওনাকে গুড মর্নিং বলবেন। আর এখানে আমরা দেখে নিতে চলেছি গতকাল রাত্রে আপনার স্পেসিফিক পারসনের লেট নাইট ফিলিংস কি ছিল আপনাকে নিয়ে। ওকে, ফার্স্ট কার্ড এখানে এসে গিয়েছে এস অফ সোর্ডস, কুইন অফ ওয়ান্ডস, থ্রি অফ সোর্ডস, দ্য হ্যাংড ম্যান, কিং অফ ওয়ান্ডস। সব এয়ার এনার্জি আর ফায়ার এনার্জি। বটম অফ দ্য ডেকটাও দেখে নিই, দ্য টাওয়ার। সো এখানে না আপনার পার্সন যেন অত্যন্ত দ্রুত কিছু করতে চাইছেন। এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, আপনার পার্সন আপনার সম্পর্কে অত্যন্ত দ্রুত কোনো কিছু করতে চাইছেন, অত্যন্ত দ্রুত কোনো কিছু ভাবতে চাইছেন, অত্যন্ত দ্রুত ওনার কোনো রিয়েলাইজেশনও কিন্তু এখানে আসছে। নেক্সট একটা কথা আপনাদেরকে বলে রাখি যে আপনারা যদি গতকাল রাত্রে আপনার স্পেসিফিক পারসন আপনার সম্পর্কে ঠিক কী ভাবছিলেন, অর্থাৎ ওনার লেট নাইট ফিলিংসের যে মেন থিম, সেই মেন থিমেতে যদি আমরা এখানে চলে যাই তাহলে আমরা এখানে পাবো একটা বড় রকমের ক্ল্যারিটি আপনার পারসনের মধ্যে এসে গিয়েছে। আপনার পারসন আপনাকে কেন্দ্র করে চূড়ান্ত পরিমাণে প্যাশনেট, বাট এখানে ওনার কোনো একটা হার্ট ব্রেক ব্যাকগ্রাউন্ডে কাজ করছে। আইদার এই হার্ট ব্রেকের এনার্জি থেকে উনি বেরোতে পারছেন না বলে আপনার দিকে আসতে পারছেন না, অর এখানে একটা কোনো হার্ট ব্রেক ওনার জীবনে এসেছে যেটার কারণে উনি আপনাকে কেন্দ্র করে একটা বড় ধরনের কোনো কিছু বোধোদয় ওনার হয়েছে বা একটা বড় রকমের কোনো রিয়েলাইজেশন ওনার ভিতর এসেছে। অর্থাৎ এই ব্যক্তিটা অন্য কোনো দিক থেকে ধাক্কা খেয়ে আপনার পায়ে এসে লুটিয়ে পড়ছেন। কেমন মানে এতদিন পর্যন্ত আপনার পারসন আপনাকে ঠিক যেভাবে ট্রিট করার কথা সেটা হয়তো করছিলেন না, অথবা আপনি যা যা কিছু ডিজার্ভ করেন আপনাকে সেভাবে আপনার সাথে সেভাবে ডিল করা হচ্ছিল না। আর তখন আপনার পারসন অন্য কোনো ব্যক্তিকে হয়তো নিজের ভালোবাসার কেউ মনে করছিলেন, যেটা আদতে নয়, বা এখানে আপনার পারসনের মধ্যে একটা কোনো মিসকনসেপশন কাজ করছিল আপনার এগেনস্টে। এটা কোনো প্রেজুডিসেসও হতে পারে। এখানে আপনার এই পারসনের মধ্যে কোনো পাস্ট হার্ট ব্রেকের স্মৃতি, অতীতে কেউ এনাকে চূড়ান্ত রকমের কোনো ধোঁকা করেছে, সেটার জন্য ইনি আপনার প্রতি ওনার যে ভালোবাসা সেটাকে প্রপারলি এক্সপ্রেস করতে পারছিলেন না। আর এখন এই হার্ট ব্রেকের যে এনার্জিটা সেটা থেকে যে উনি এই মুহূর্তে একেবারে মুক্ত হয়ে গেছেন, ছেড়ে গেছেন তা কিন্তু নয়, কিন্তু সেটা থেকে না উনি আস্তে আস্তে কিছু একটা রিয়েলাইজ করছেন। গতকাল রাতটা ওনার একটা ক্ল্যারিটির রাত ছিল, এটা আমরা বলতে পারি। একটা বড় রকমের রিয়েলাইজেশন ওনার ভিতর কিন্তু গতকাল রাত্রে চলে এসেছে। তো এবার যদি আমরা এখানে চলে আসি আমাদের কার্ড ওয়াইজ যে আলোচনা, তো প্রথমেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এস অফ সোর্সের কার্ড দিয়ে এখানে শুরু হচ্ছে। অর্থাৎ এখানে আপনার পারসন খুব বড় ধরনের একটা কোনো কিছু ক্ল্যারিটি পেয়েছেন আপনাকে কেন্দ্র করে। এখানে এই ব্যক্তিটা হয়তো আপনাকে নিয়ে অতিরিক্ত পরিমাণে ওভার থিঙ্কিংও করেছেন। এটা শুধু যে গতকালই ইনি ওভার থিঙ্কিং করেছেন তা কিন্তু নয়, মানে এস অফ সোর্স হচ্ছে লং অ্যাওয়েটেড ওভার থিঙ্কিং। দীর্ঘদিন ধরে ইনি আপনাকে কেন্দ্র করে ভেবেছেন, আজকে ভালো কথা ভাবছেন, পজিটিভ কথা ভাবছেন আপনার সাথে এনার সম্পর্ক বা আপনাকে নিয়ে। কালকে হয়তো ইনি নেগেটিভ কথাবার্তা ভাবছেন, নেগেটিভ ইন দ্য সেন্স হয়তো আপনার সাথে সম্পর্ক হলে এনার জন্য ভবিষ্যতে ভালো হবে না, আপনিও অন্যদের মতন বেরোবেন শেষ পর্যন্ত, আপনিও অন্য মানুষদের মতন ওনাকে ধোঁকা দেবেন, আপনিও ওনাকে কষ্ট দেবেন, আপনিও বিশ্বাসযোগ্য হবেন না। আবার কখনো ইনি ভাবছেন যে আপনার প্রতি এনার একটা লাভ এক্সপ্রেস করা উচিত, বিকজ আপনার প্রতি ইনি একটা অদ্ভুত টাইপের টানকে ফিল করছেন। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পারসন গতকাল রাত্রে একটা ওই যে বলে না চোখের সামনে থেকে একটা যেন পর্দা সরে যাওয়া। অনেক সময় দেখবেন কোনো একটা জিনিস আপনি হয়তো ভীষণ মনোযোগ দিয়ে খুঁজছেন, এটা আমি যারা বিশেষত চশমা পরেন, স্পেকটাকলস ইউজ করেন চোখে, তাদের ক্ষেত্রে দেখেছি। চশমাটিকে মাথার উপর তুলে রেখেছেন এবং চশমাটিকে খুঁজে চলেছেন। পরে যখন কেউ ওনাকে মনে করালো যে চশমা তো তুমি পরেই রয়েছো, তো তখন উনি দেখলেন যে চশমাটা ওনার সাথে রয়েছে।
এটা আমার ক্ষেত্রেও একবার হয়েছিল। আমি একবার বাড়ির চাবি হাতে নিয়ে সারা বাড়িতে বাড়ির চাবি খুঁজেছিলাম, বাইরে বেরোবো চাবিটা নিয়ে, গেটটা লক অ্যান্ড কি করে বেরোবো, সেই জন্য চাবি হাতে নিয়ে সারা বাড়িতে আমি তন্ন তন্ন করে চাবি খুঁজেছিলাম। তো হয় কখনো কখনো ওভার থিঙ্কিংয়ে হয় মানুষের সাথে। সো এখানে আপনার পার্সনও না আপনাকে কেন্দ্র করে এত ওভার থিঙ্কিং করছেন, এত ওভার থিঙ্কিং করেছেন যে উনি আপনাকে নিয়ে যেটা সহজ কথা, যেটা একটা বাচ্চা মানুষও বলতে পারবে, যেটা একটা ছোট বাচ্চা 5 বছরের বাচ্চাও বলতে পারবে, তো সেটাকেই উনি দেখেও না দেখা করে দিচ্ছেন। সমস্ত উত্তর ওনার চোখের সামনে সাজানোই আছে, কিন্তু উনি সেটা দেখতে রাজি নন। তো এতদিন পর্যন্ত না আপনার সাথে আপনার পার্সনের যা কিছু সমস্যা এসছে, যা কিছু প্রবলেম এসছে, সেই সমস্যার সমাধান সূত্র আপনার পার্সনের হাতেই ছিল, কিন্তু উনি সেটাকে দেখেও না দেখা করেছেন। এবার আপনি হয়তো বলবেন সময়ের দোষ বা টাইম লাগে, একটা মানুষের হিল হতে টাইম লাগে। অনেক মানুষের ক্ষেত্রে হার্ট চাকরা ব্লক থাকে, বিশেষত যারা হয়তো সম্পর্কের ক্ষেত্রে দেখবেন অতিরিক্ত পরিমাণে টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যান। এখানে হয়তো আপনিও বলবেন যে আমারও তো তাহলে হার্ট চাকরা ব্লক আছে। অ্যাকচুয়ালি দেখুন, আপনি যদি কোনো মানুষকে সহজে বিশ্বাস করতে পারেন না, আপনি যদি একটা মানুষ আপনাকে কি বলছে আর আপনি সর্বদা তার উল্টো মানে বের করেন, আপনার যদি অন্য কোনো ব্যক্তিকে দেখে সে কেন এটা পেয়ে যাচ্ছে, তার কেন ওটা হয়ে যাচ্ছে, এরকম যদি জেলাসি আপনার মধ্যে কাজ করে, তো সেক্ষেত্রে বলা যেতে পারে, আমরা ধরে নিতে পারি কমন নেতে যে আপনার ভিতর জেলাসির এনার্জি কাজ করে। কিন্তু যখন আপনি উচিতভাবে নিজের ভালোবাসাকে এক্সপ্রেস করতে পারছেন, এই যে আজকে আপনি আপনার পার্সনকে ভালোবাসেন, আপনি সেটা যথাযথভাবে এক্সপ্রেস করতে পারছেন, সেই ব্যক্তি এবং আপনার মধ্যে যে ইকুয়েশন আছে, সে তার যে ইমোশন সেটাকে আপনি প্রপারলি প্রসেস করতে পারছেন। এবার নর্মাল কম বেশি ভালো লাগা, খারাপ লাগা, ভুল বোঝা, একটু এগুলো তো যে কোনো মানুষের মধ্যে থাকে। আমি যদি এত কিছুই বুঝে যাব, তাহলে আমরা তো মানে এই ধরাধামে এই সাধারণ মানুষের মাঝখানে আর থাকবো না। আমি এই ট্যারোট রিডিংও করবো না, আর আপনিও আমার ট্যারোট রিডিং এখানে বসে বসে শুনবেন না। আমরা যদি সব কিছুর ঊর্ধ্বে উঠে যাব, আমরা যদি সব কিছু বুঝে যাব, জেনে যাব, তাহলে তো আমরা আর এইসব বাস্তবতার মধ্যে থেকে তো আমরা হারিয়ে যাব। তো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনি যদি কাউকে ভালোবাসছেন, আপনি কারোর ভালোবাসাকে গ্রহণ করবার জন্য তৈরি, আপনি নিজের ইমোশনকে প্রসেসও করতে পারছেন এবং বুঝতেও পারছেন, তাহলে মোটামুটিভাবে এটা ধরে নেওয়া যেতে পারে যে আপনার হার্ট চাকরা নর্মাল পজিশনে রয়েছে, নর্মালভাবে কাজ করছে। কিন্তু যখন এখানে আপনার পার্সনের মধ্যে যেগুলো হচ্ছিল আর কি আগে, ইনি আপনার ভালোবাসার জন্য তৈরি নন, ইনি আপনার প্রতি নিজের ইমোশনকে প্রসেস করতেও পারছেন না, ইনি আপনাকে নিজের ভালোবাসা এক্সপ্রেস করতেও পারছেন না, আবার নিজের মধ্যে এনার কোনো ক্ল্যারিটিও নেই যে আপনার প্রতি ইনি ভালো না খারাপ, বা আপনি এনার জন্য ভালো না খারাপ, আপনাদের যে সম্পর্ক সেটা লং রানে গিয়ে ঠিক থাকবে না ভুল থাকবে, কিছুই ইনি সিদ্ধান্ত নিতে পারছেন না। তো সেক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে ধরে নিতে পারি যে আপনার স্পেসিফিক পার্সনের যে হার্ট চাকরা, সেখানে কোনো ব্লকেজেস ছিল বা এখনো পর্যন্ত হয়তো রয়েছে, তাই এনার একটা ভালোবাসার যে সম্পর্ক, ইমোশনাল যে সম্পর্ক, সেই সম্পর্ককে প্রসেস করতে এনার প্রবলেম হয়। হয়তো এনার জন্য কেউ ভালো, কিন্তু তাকেও ইনি আমার জন্য খারাপ, এই ওই তাই, এরকম হবে, মানুষ এরম করে, ধোঁকা দেয়, এই করে সেই করে, তো এই ধরনের কথাবার্তাগুলো ইনি বলছিলেন। তো গতকাল রাত্রে না এনার ঠিকঠাক বুদ্ধি কাজ করেছে। ইনি যে গতকাল রাত্রে প্রচণ্ড ইমোশনাল হয়ে আপনার সম্পর্কে কোনো সিদ্ধান্তে পৌঁছেছেন বা প্রচণ্ড ইমোশনাল হয়ে আপনার ভালো ভাব এটা বুঝেছেন, তা নয়। এই ওভার থিঙ্কিংয়ের মধ্যে দিয়ে অতিরিক্ত লজিক্যাল প্র্যাকটিক্যাল মাইন্ডকে অ্যাপ্লাই করে, যুক্তি বুদ্ধি সাজিয়ে, এই হলে এই হয়, ওই হলে সেই হয়, মানে একদম সেই হয়তো রীতিমতন চ্যাট জিপিটি দিয়ে মানে আপনি কোন কথাটা কেন বলেছেন, কি হয়েছে না হয়েছে হয়তো সার্চ করেও হয়তো দেখেছেন, আপনার বলা কথাগুলোকে ইনি বিচার করার চেষ্টা করেছেন। নেক্সট এখানে আমরা দেখতে পাচ্ছি কুইন অফ ওয়ান্ডস। এই মানুষটার মধ্যে না সম্পর্ককে কেন্দ্র করে বা আপনার সাথে এনার যে একটা রিলেশনশিপ, সেটাকে কেন্দ্র করে একটা মাস্টারি এসে যাচ্ছে এনার মধ্যে, অর্থাৎ দক্ষতার মধ্যে ইনি পৌঁছে যাচ্ছেন, এক্সেলেন্স আসছে রিলেশনশিপকে হ্যান্ডেল করার ক্ষেত্রে, ভালোবাসার মানুষের ক্ষেত্রে নিজেকে গিয়ে প্রকাশ করার ক্ষেত্রে, বা ভালোবাসার মানুষের সম্পর্কে কি ভাবা যায়, ভালোবাসাকে কি করে হ্যান্ডেল করতে হয়, সেই বিষয়ে না আপনার পার্সনের মধ্যে একটা দক্ষতা এসে যাচ্ছে। কুইন অফ ওয়ান্ডস, বুদ্ধি করে কথা বলা, এখানেও কিন্তু বুদ্ধি আছে, কিন্তু এই বুদ্ধিকে আমরা ইমোশনাল ইন্টেলিজেন্সও কিন্তু বলতে পারি এখানে। তার কারণ এখানে আপনার প্রতি একটা ক্ল্যারিটিতে পৌঁছেছেন গতকাল রাত্রে আপনার পার্সন। এখানে গতকাল রাত্রের ভাবনার মেন থিম ছিল রিয়েলাইজেশন অ্যান্ড ক্ল্যারিটি, সেটা আপনাকে কেন্দ্র করে। সো এখানে না আপনার পার্সন
যদি আপনার সম্পর্কে অতীতে কোনো রকম কোনো নেগেটিভ কথাবার্তা ভাবছিলেন, তবে এবার উনি আপনার বলা কথাগুলোকে বুদ্ধিদীপ্তভাবে বিচার করছেন, বুদ্ধি দিয়ে বিচার করছেন, ইন্টেলিজেন্স দিয়ে বিচার করছেন। ইনি মানুষের হিউম্যান যে ফিলিংস, হিউম্যান ইমোশনকে ভীষণ সুন্দরভাবে ফলো করতে শিখে যাচ্ছেন। কোন মানুষ দুঃখ পেলে কোন কথা বলে, মানুষ কষ্ট পেলে কি কথা বলতে পারে, আনন্দের এক্সপ্রেশন কীরকম, কোনটা মানুষের রাগের কথা, কোনটা মানুষ কষ্ট থেকে বলছে, এগুলো না সব ইনি বুঝতে পেরে যাচ্ছেন। আপনি কবে কেন কি বলেছিলেন সেই প্রত্যেকটা কথাকে ইনি যেন মানে পুরো একদম সেই কোটেশন মার্ক তুলে তুলে যেন বিচার করছেন। আপনার বলা পুরনো কোনো রকম কোনো কথা ইনি ভীষণ পরিমাণে গতকাল রাত্রে ভাবছিলেন, এবং আপনার বলা সমস্ত কথাগুলোকে না ইনি মনের মধ্যে যুক্তি বুদ্ধি দিয়ে অ্যানালাইজ করছিলেন। এবং ইনি যেন একটা বড় কোনো সাইকোলজিক্যাল এক্সপার্ট, কোনো সাইকোলজিস্ট, কোনো মানে একদম হিউম্যান সাইকোলজিতে একদম এক্সপার্ট, একদম এক্সেলেন্সওয়ালা একদম ব্যক্তির মতন আপনার বলা কথাগুলোকে ইনি বিচার করার চেষ্টা করছিলেন। এনার মধ্যে না লাভ রিলেশনশিপের দিক থেকে এক রকমের দক্ষতা, এক রকমের ম্যাচিওরিটি বা মাস্টারি এসে যাচ্ছে। রিলেশনশিপকে হ্যান্ডেল করবার ক্ষমতা, সেটা বুদ্ধিদীপ্তভাবে। এবং আপনার পার্সন গতকাল রাত্রে আপনার প্রতি খুব চার্মিং, প্যাশনেট একটা এনার্জিও কিন্তু ফিল করছিলেন। অ্যাকচুয়ালি মানুষ যখন মানুষকে ট্রাস্ট করতে শিখে যায়, বা মানুষ যখন অপর একটা মানুষকে তার জীবনে প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, বিশ্বস্ত এটা যখন বুঝতে পেরে যায়, তখন না তার মনের যে আগল সেই অপর ব্যক্তিটার কাছে খুলে যায়। সে তখন আর নিজেকে হাইড করতে চায় না, সে তখন আর নিজের ইমোশনকে লুকিয়ে রাখতে চায় না, সে তখন তার সামনে না বিশ্বাস করে সব কথা বলে দিতে পারে। অর্থাৎ এখানে আপনার সামনে কোথাও গিয়ে আপনার পার্সন এটা বুঝতে পারছিলেন যে আপনার সামনে মনের আগল খোলা যায়, আপনার সামনে ভালনারেবল হওয়া যায়, আপনার সামনে কোনো কষ্টের কথা, কোনো দুঃখের কথা সেটা শেয়ার করা যায়। আর এই সব কিছু যে ইনি খুব ইমোশনাল হয়ে, আবেগতাড়িত হয়ে ভাবছিলেন তা নয়, এগুলো এনার যুক্তি বুদ্ধি, ইমোশনাল ইন্টেলিজেন্স, ইমোশনাল এক্সেলেন্স, এনার মনের মধ্যে থাকা দক্ষতা এনাকে বলছিল। বেশ কিছু ক্ষেত্রে এই ব্যক্তিটা নিজের জীবনে না বেশ কিছু এক্সপিরিয়েন্সকেও সঞ্চয় করেছেন সেটা বলতে হয়। কেননা সেটা কেন আমি পরবর্তী কার্ডগুলো যখন আমি রিড করব আপনি বুঝতে পারবেন। এই ব্যক্তিটার মধ্যে না জীবন সম্পর্কে, ইমোশন সম্পর্কে, মানুষ কেন কি বলে সেই সম্পর্কে বেশ কিছু এক্সপিরিয়েন্সও এসছে। যদি অতীতে আপনার পার্সন অতিরিক্ত ইম্যাচিওরভাবে বিহেভ করতেন, আপনার মনে হতো যে এনার বয়স উপযোগী বিহেভ ইনি করছেন না, তবে এনার মধ্যে একটা অদ্ভুত টাইপের ম্যাচিওরিটিও এসে যাচ্ছে। তবে এই জিনিসটার না একটা ব্যাপারও আছে, এই ব্যক্তিটা যদি অতীতে আপনার সাথে না বুঝে শুনে কথা বলতেন, তবে এবার কিন্তু যদি ইনি আপনার সাথে কথা বলতে আসেন, তবে সেক্ষেত্রে ইনি না বেশ বুদ্ধি করে কথা বলবেন। মানে এনার মধ্যে একটা এরকম ইনটিউটিভ ভাব দেখতে পাওয়া যাবে যে ইনি যেন আপনার সমস্ত কথাকে আগাম জেনে নিতে পারছেন, বা কোনোভাবে ইনি যেন আপনার মনের সমস্ত কথাকে বের করে নিতে চাইছেন। মানে বুদ্ধিদীপ্তভাবে আপনার সাথে কথা বলবেন। সম্পর্কের জন্য যেটা ভালো, সম্পর্কের জন্য ইনি যেটা করতে চাইছেন সেটাকে যেন ইনি আপনাকে দিয়েই করিয়ে নেবেন, বা আপনার মধ্যে থেকেই জেনে নেবেন, সেই বুদ্ধিটা, সেই ম্যাচিওরিটিটা এনার মধ্যে চলে আসছে। নেক্সট যদি আমরা এই কার্ডটাকে দেখি, তাহলে আপনারা এই প্রথম দুটো কার্ডকে আরও ভালো করে বুঝতে পারবেন। ওই যে বললাম আপনার পার্সন জীবনের কোনো রকম কোনো এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছেন। এবার জীবনের এক্সপিরিয়েন্স বলতে কি জানেন তো, ভালো এক্সপিরিয়েন্স আমাদেরকে যত না বেশি শেখায়, আমাদেরকে খারাপ এক্সপিরিয়েন্স, আমাদের জীবনের কার্মিক এক্সপিরিয়েন্স, সেগুলো কিন্তু আমাদেরকে অনেক বেশি করে অভিজ্ঞতা দেয়। কর্মা বা কার্মিক সিচুয়েশন, খারাপ পরিস্থিতি আমাদেরকে অনেক কিছু শেখায়। খারাপ পরিস্থিতি, খারাপ মানুষ, খারাপ সিচুয়েশন আমাদের জীবনে না আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যায়। হতে পারে বিগত কয়েকদিনে আপনার পার্সন আপনার উপরে অন্য কাউকে বিশ্বাস করছিলেন, মানে আপনাকে ছাড়া অন্য কাউকে উনি ওনার জন্য শ্রেয় বলে মনে করছিলেন, অন্য কাউকে উনি বিশ্বাস করছিলেন, বা এনার কোনো রকম কোনো পাস্ট রিলেশনশিপ উন্স ছিল। তো সেই সব কথাগুলোকে ইনি সেই কথাগুলোকেও না ইনি মনের মধ্যে যথেষ্ট বিচার করেছেন। অর্থাৎ প্রথম থেকে উনি ওনার জীবনে কখন কেন কি ডিসিশন নিয়েছেন, ওনার জীবনের গতকাল রাত্রে, যে এটা বলা ভুল হবে যে ইনি শুধুমাত্র আপনার কথা ভাবছিলেন। গতকাল রাত্রে না উনি ওনার জীবনে প্রথম থেকে আজ পর্যন্ত যা কিছু মেজর ডিসিশনস নিয়েছেন, ওনার নিজের জীবন সম্পর্কে, ওনার সম্পর্ক সম্পর্কে, ওনার লাভ লাইফ সম্পর্কে, উনি ওনার জীবনে আজ পর্যন্ত যা যা ডিসিশনস নিয়েছেন, সেই সমস্ত ডিসিশনসের উপর ইনি কথাবার্তা ভাবছিলেন। এর মধ্যে কোন ডিসিশনগুলো এনাকে মানে ভালো কিছু পাইয়ে দিয়েছে, কোন ডিসিশনগুলো এনাকে খারাপের দিকে নিয়ে গেছে, এবং ইনি এটা বিচার করে দেখছিলেন যে আজ পর্যন্ত ইনি এনার ইমোশনাল সেক্টরে, এনার রিলেশনশিপের সেক্টরে যাবতীয় যা যা ডিসিশন নিয়েছেন সেগুলো এনাকে কিন্তু কষ্টের মধ্যে দিয়েই নিয়ে গেছে। বরং ঈশ্বর বা ইউনিভার্স এনাকে এনার জীবনে ভালো জিনিস অফার করেছেন।
ঈশ্বর বা ইউনিভার্স ন্যাচারালভাবে এনার জীবনে আপনাকে অফার করেছে। আপনি একজন ভালো মানুষ, ওনাকে ভালোবাসছেন, জেনুইন মানুষ ওনার জীবনে আছেন, কিন্তু উনি আপনাকে না যেন চিনেও চিনতে পারেননি। একটা হিরেকে হাতে পেয়ে উনি সেটা রেখে দিয়ে বা ফেলে দিয়ে সেটাকে উনি কিছু নকল কাঁচ, চকচকে কাঁচের পিছনে দৌড়তে শুরু করেছিলেন। হতে পারে বিগত কয়েকদিনে আপনার পার্সন আপনাকে ভ্যালু না দিয়ে কোনো অন্যরকম মানুষদেরকে ভ্যালু করতেন, আর সেটা আপনি বুঝতেও পারতেন। আপনি ওনাকে প্রথম প্রথম বোঝানোর হয়তো চেষ্টা করেছেন, বা কিছু কিছু ক্ষেত্রে করেন উনি, আপনি ছেড়ে দিয়েছেন ওনার ইনটিউশনের উপর, বিকজ আপনার নেচার এরকম নয় যে অন্য একটা মানুষকে কন্ট্রোল করা, অন্য একটা মানুষকে নিজের মতন করে বুঝিয়ে নেওয়া। কিন্তু এখানে আপনার পার্সন এবার না হাড়ে হাড়ে টের পাচ্ছে যে উনি কি ভুলটা করেছেন। আপনার পার্সন যদি আপনাকে ছেড়ে অন্য কারোর কাছে যাবার চেষ্টা করেছিলেন, বা আপনার উপরে কাউকে স্থান দিয়েছিলেন জীবনে, বা উনি যদি আপনাকে ছাড়া অন্য কাউকে একটু বেশি বেশি বিশ্বাস করছিলেন বিগত কয়েকদিনে, তবে সেখানে উনি বিশ্বাসভঙ্গের বেদনাকে পেয়েছেন। আর বিশ্বাসভঙ্গের বেদনার জন্যই উনি গতকাল রাত্রে না, আজ পর্যন্ত উনি ওনার জীবনে যা কিছু ভেবেছেন, যা কিছু সিদ্ধান্ত নিয়েছেন, সেগুলো কেন নিয়েছেন, কি হয়েছে, সেগুলোর উপর উনি গভীর আত্মদর্শন করছিলেন। সেলফ অ্যানালিসিস আমরা যেটাকে বলে থাকি, সেইটা উনি গতকাল রাত্রে নিজের উপর করছিলেন, এবং উনি সেখানে দেখছিলেন যে আজ পর্যন্ত উনি নিজের জন্য যা যা ডিসিশনগুলো নিজে নিয়েছেন, সেগুলো বেশিরভাগই এনাকে হার্ট ব্রেক এনে দিয়েছে, পেন এনে দিয়েছে। এবার এনার নিজের উপর কাজ করার পালা, এবার এনার নিজের জীবনে সঠিক সিদ্ধান্তটা নেবার পালা। অর্থাৎ এই যে এই ব্যক্তির মধ্যে রিয়েলাইজেশন হয়েছে, এই যে এই ব্যক্তির মধ্যে ইমোশনাল ম্যাচিউরিটি এসছে, নিজেকে প্রসেস করবার ক্ষমতা এসছে, সেটা সহজে আসেনি, আসবার কথাও নয়। যখন কোনো মানুষ জেগে ঘুমোয় না, ইউনিভার্স তাকে ধাক্কার মাধ্যমে জাগিয়ে দেয়। ধাক্কার মাধ্যমে গতকাল রাত্রে জেগেছেন আপনার পার্সন। এবার হয়েছে কি বিষয়টা, আপনার পার্সন এখানে বেশ কনফিউজড হয়ে গেছেন। উনি বুঝতে পারছেন না যে ওনার সাথে কেন কি হয়েছে। আজ পর্যন্ত এই ব্যক্তিটা নিজের জীবনে যা কিছু সিদ্ধান্ত নিয়েছেন, নিজের সাথে যা কিছু করেছেন, নিজেকে যেভাবে নিজের জীবনে উনি হ্যান্ডেল করেছেন, সেই সব কিছু না এনাকে একটা গভীরভাবে একটা, ওটাকে কি বলে, একটা কনফিউশনের মধ্যে ফেলে দিয়েছে, একটা এমন চিন্তার মধ্যে ফেলে দিয়েছে যে চিন্তাকে ইনি যেতে দিতে পারছেন না। এ তো গেল এনার নিজের ডিসিশনের কথা। এবার যদি আমরা আসি আপনার প্রতি ওনার যে সিদ্ধান্ত সেটার কথায়, তাহলে আপনার পার্সন আপনার প্রতি গতকাল রাত্রে একটা অদ্ভুত টাইপের টার্নকে ফিল করছিলেন, যে টার্নটাকে এনার এই হার্ট ব্রেকের এনার্জি আরো চতুর্গুণ আকারে বাড়িয়ে দিচ্ছিল। আর তারপর থেকে না আপনার পার্সন এটার সম্পর্কে কনফিউজ ছিলেন যে আজ পর্যন্ত উনি ওনার জীবনে যা কিছু নিজে করার চেষ্টা করছেন, সেগুলো কেন এত ভুল ছিল, আর যেটা ঈশ্বর ওনাকে নিজে থেকে দিয়েছে, যেটা যেটা ওনার জীবনে ন্যাচারালি হয়েছে, সেটা কেন এরকমভাবে ওনার জীবনে একটা খুব রহস্যময় এনার্জি যেন ওনার মনে হচ্ছিল। আপনার প্রতি একটা উনি ভীষণ কনফিউশন ক্রিয়েট এটা করছিলেন নিজের মনের মধ্যে, যে উনি আপনার দিকে আসবেন কি করে, কিভাবে আসবেন, কি করবেন না করবেন, এগুলো উনি বুঝছিলেন। তো শেষ পর্যন্ত আপনার পার্সন না এই যে টোটাল সিচুয়েশন, আপনার প্রতি ওনার যা কিছু সম্পর্ক, বা এখানে আপনার প্রতি আপনার সাথে যে ওনার সম্পর্ক, বা আপনার সাথে যে উনি রয়েছেন, তো সেই বিষয়টাকে এবার ইনি টোটালি নিজের হাতে হ্যান্ডেল করবেন বলে তৈরি হয়ে যাচ্ছেন। আপনার পার্সনের মধ্যে সেই বোধোদয়, সেই রিয়েলাইজেশন এসে গেছে, যাতে করে ইনি এনার সমস্ত সিচুয়েশনের দায়িত্ব নিজে নিতে পারেন। যদি এতদিন আপনার পার্সন আপনার দিকে আসবার জন্য কোনো স্টেপ নিতে চাইছিলেন না বা নিচ্ছিলেন না, তবে এবার ইনি কিন্তু সেই স্টেপ নেবেন, সেই জায়গা এনার মধ্যে তৈরি হয়ে গেছে, সেই ইনিশিয়েটিভ নেওয়ার ইচ্ছা এনার মধ্যে এসে গেছে। উনি এবার এই রিলেশনশিপটার মধ্যে না লিডারশিপ কোয়ালিটিতে যাবেন। এবার আপনার পার্সন এখানে লিডারশিপ কোয়ালিটিতে যাবেন। আগে যদি আপনার পার্সন মানে পরিস্থিতির হাত থেকে পালাতে চাইতেন, এবার এনার মধ্যে দায়িত্ব আসছে। 3 of Wands, এগেন ওয়ান্ডস এর এনার্জি। এখানে আপনাদের মধ্যে আইদার কোনো থার্ড পার্টি সিচুয়েশন ছিল, বা এখানে খুব সম্ভবত গতকাল রাত্রে আপনার পার্সন আপনাকে একটা কোনো অনলাইন কমিউনিকেশন করেছেন, হাই হ্যালো কিছু বলেছেন বা বলার কথা ভেবেছেন। বেশ কিছু ক্ষেত্রে আপনার পার্সন খুব ভেরি ফার্দার আপনাকে খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করার কথা ভাবছেন। এখানে কিন্তু ইনি যোগাযোগ করতে চান, আপনার প্রতি একটা স্টেপ নিতে চান। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন আপনার দিকে আসবার জন্য একটা কোনো সলিড প্ল্যান বানাচ্ছেন, দ্রুত ইনি আসতে চান। প্রচুর এয়ার আর ফায়ার এনার্জি এখানে। ইনি এখানে আপনার দিকে আসতে চান, ইনি আপনার দিকে আসবার জন্য একটা পরিকল্পনা করছেন। ওকে, পেজ অফ ওয়ার্ডস। ওকে, আপনার পার্সন না শিখছে,
আপনার পার্সন লার্ন করছেন, আপনার পার্সন জীবনকে, সম্পর্ককে, মানুষের মানসিকতাকে এবং সম্পর্ককে কি করে প্রপারলি হ্যান্ডেল করতে হয়, সম্পর্কে অপর ব্যক্তিকে কি করে রেসপেক্ট করতে হয়, এই সব কিছুকে আপনার পার্সন শিখছে। যদি এখানে আপনার পার্সনের মধ্যে অতীতে ভীষণ পরিমাণে হেভি এনার্জি কাজ করতো, যদি অতীতে আপনার পার্সনের মধ্যে অতিরিক্ত পরিমাণে গোড়ামো টাইপের কাজ করতো, যে না না এসব কিছু হবে না, আমি পারবো না, আমি করবো না, এরম টাইপের টেন্ডেন্সি যদি এনার মধ্যে কাজ করতো, তবে বর্তমানে আপনার পার্সন কিন্তু অতিরিক্ত পরিমাণে এখানে একটা ফ্রি মাইন্ডে চলে আসছেন। অতিরিক্ত বলবো না, একটা নর্মাল ফ্রি মাইন্ডে ইনি আসছেন, ইনি একটা ভালো এনার্জিতে চলে আসছেন। অতীতে যদি ইনি অতিরিক্ত পরিমাণে আপনার রিলেশনশিপকে মেনে নিতে পারবেন না, বা উনি যেটা করছেন সেটাই ঠিক, এরম টাইপের করতেন, তবে এবার ইনি নিজের উপর কাজ করতে চান, এবার ইনি শিখতে চান, শিখছেন ইনি। পেজ অফ সোর্স, ওকে, একটা কোনো হার্ট ব্রেক, কিছু তো একটা মন খারাপ, কিছু তো একটা কষ্ট এনার হয়েইছে, বা এখানে ইনি কিছু একটা এমন জানতে পেরেছেন যাতে করে এনার হার্ট ব্রেক হয়েছে, এনার কাছে না একটা কিছু বাজে টাইপের খবর এসেছে। কি হয়েছে, আপনার পার্সনের কোনো এক্সের বিয়ে টিয়ে হয়ে গেছে নাকি, তো সেই কারণে হয়তো এখানে আমি জাস্ট জোকিং, এই বিয়ের কথাটা কিন্তু আমি সিরিয়াসলি নেবেন না, আমি জাস্ট জোক করলাম এটা। সো এখানে কিন্তু আপনার পার্সন মানে এমন কিছু জানতে পেরেছেন, বা এমন একটা খবর ওনাকে কেউ দিয়েছে যাতে করে এনার একটা কিছু কষ্ট হয়েছে, এবং আপনার পার্সন না আপনার প্রতি অনেক কিছু খোঁজ খবর নেওয়ার চেষ্টাও করছিলেন গতকাল রাত্রে, কেননা উনির একটা হার্ট ব্রেকের ভয় এখানেও পাচ্ছেন, যে যদি আপনাকে এসে কোনো কিছু বললে, আপনি যদি ওনাকে কিছু বলেন, ওনার প্রচুর কষ্ট হয়, এরকম একটা কোনো ভয়ও এনার মধ্যে কিন্তু কাজ করছে। 2 অফ ওয়ান্ডস, এখনো পর্যন্ত আপনার পার্সনের মধ্যে বেশ কনফিউশনের এনার্জি আছে। আপনার পার্সনে এখানে প্রচুর ওয়ান্ড এনার্জি, আপনারা দেখুন প্রচুর ওয়ান্ড এনার্জি, প্রচুর প্যাশনেট থিঙ্কিং করছিল গতকাল রাত্রে, মানে একদম ফায়ারি, আগুনের গোলার মতো প্যাশনেট একদম থিঙ্কিং সব উঠে আসছিল ওনার মনের গভীর থেকে, ডিপ ডাউন থেকে। ভেরি গুড। ওকে, এগেন 9 অফ ওয়ান্ডস। যদি এতদিন পর্যন্ত আপনার পার্সন কোনো একটা দিক ছেড়ে আপনার দিকে আসতে পারছেন না, দোটানার মধ্যে ছিলেন, কষ্টের মধ্যে ছিলেন, তবে এবার কিন্তু আপনার পার্সন না মানে ওনার ওই ভয়, টেনশন এসবকে কাটিয়ে আপনার দিকে স্টেপ নেওয়ার কথা ভাবছেন। সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।